হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আসলাম, কারণ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে মনটা ভালো লাগে না। আজকে সকালটা আমার জন্য একটু স্পেশাল। মানে সকাল প্রতিদিনের মতোই সকাল, বাট আমার জন্য স্পেশাল কারণ আমি যাবো হচ্ছে আজকে আমার ছেলের সাথে দেখা করতে। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার ছেলে বাড়িতে থাকে না, বাইরে থাকে। তো আমার ছেলে খেতে চেয়েছিল আচার, আর আমি রাত্রেবেলা সেই আচারটাই বানিয়েছিলাম, আর সেটা অল্প একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবোর জন্য। তো যাই হোক, আমি হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে তোমার হচ্ছে রাস্তা বাড়ির সামনে থেকেই গাড়ি ধরবো। আমাদের দেখো দাদা, তোমাদের দাদা ওয়েট করছে গাড়ির জন্য। তো আমিও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমরা সন্ধে 6:30 7টার দিকে গাড়িতে উঠি। আমরা পৌঁছতে পৌঁছতে 4টে বেজে যায়। হ্যাঁ, সারা রাতের জার্নি থাকে। কিন্তু এই জার্নিটাকে না আমার জার্নি মনে হয় না, কারণ আমি যখনই শুনি যে আমি ছেলের সাথে দেখা করতে যাব, তো কত তাড়াতাড়ি আমার মানে রাত কখন গিয়ে সকাল হবে, আমি সবসময় আমার মাথাতে সেটাই ঘোরে। হ্যাঁ, তারপর একবার যদি কথা হয়ে যায় যে আমি যাবো ছেলের সাথে দেখা করতে, তারপরেও যদি দাদা বলে যে না আমার একটা কাজ পড়ে গেছে, আমি সামনের সপ্তাহে চলি, আমি বলি না তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। অগত্যা দাদাকেও যেতে হয়। হ্যাঁ, তো বাস চলে এসছে, আমি আর দাদা বাসে উঠে পড়লাম। আগের দিন বৃষ্টি হয়েছিল, তাই আমি গাড়িতে বসে বসেই একটু ভিডিও করছিলাম। দেখো মাঠ ঘাট সব না জলে ভেজা, ভিডিওগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, ভরা সন্ধে। আর তোমার কাচের মধ্যে থেকে ভিডিও করা তো তো সাইডের সিটগুলো দেখা যাচ্ছিল, ভালো করে উঠছিল না কিনা, তবুও আমি তোমাদের জন্য একটু করেছিলাম। ভালো লাগছিল রাস্তাটা দেখতে, আর আমার মনটা খুব হ্যাপি থাকে ওই সময়। হ্যাঁ, কারণ আমি জানি যে রাতটা পারলে আমি আমার ছেলেকে দেখতে পাবো। হ্যাঁ, আর আমার ছেলেও খুব অপেক্ষা করে, হস্টেলে থাকে তো। তো একটু আমাদের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে যায়। তো দেখো জলগুলো দেখাই যাচ্ছে, ভালো করেই দেখা যাচ্ছে। তো আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। তো তো এই কটা বাজবে পৌঁছতে পৌঁছতে, 4টা 4:30 বাজে। হ্যাঁ, তো এই যে দেখো আমাদের তখন রাত্রে একটা তো স্টপেজ দিবেই, যেহেতু সারা রাতের জার্নি। তো খাওয়ার একটা হোটেলে দাঁড়ায়, তোমাদেরকে বলবো কি বলবো না, মানে বলে বোঝাতে পারবো না, এত বাজে হোটেলটা। খেতে ইচ্ছে করবে না, কিন্তু অগত্যা খেতে তো হবেই, কারণ সারা রাত তো আর এমনি এমনি যাবে না। তো আমরা ভোর 4টেতে নেমে আমরা টোটো ধরে বেরিয়ে পড়েছি। আমরা যেখানে যাই, মানে আমরা আমাদের হোটেলে যাচ্ছি, কারণ এত সকালে তো আমার ছেলেকে হস্টেল থেকে বেরোতে দিবে না। তো ওকে বের করতে করতে ওই 8টা 8:30 বা 9টা এরকম বাজে। তো এত এই টাইমটুকুনি আমরা হোটেলেই থাকি। হ্যাঁ, আর ঘুমেরও একটু প্রয়োজন, যতই রাতে জার্নি হোক না কেন, জানোই তোমরা বাসে ঘুম ভালো হয় না। আমার তো হয়ই না, দাদাও একটুও ঘুমায় না। হ্যাঁ, আর গাড়ির মধ্যে কার মানে আমাদের বাস গাড়ির মানে আমার সিটের পেছনে এক ভদ্রমহিলা উঠেছিল, এত বমি করছিল। হ্যাঁ, মানে ওনাকে দেখে আমার খারাপও লাগছিল, বাট আমার কেমন একটা লাগছিল, কারণ আমি যদি আমার সামনে কাউকে ওরকম দেখি না, আমার নিজেরই শরীর খারাপ করতে লাগে। তো ওটা বাস, তো কিছু তো করার নেই, হতেই পারে, অনেকের এই জিনিসটা হয়। তো আমি আমার ছেলেকে বলিনি যে আমরা হচ্ছে যাব। তো আমি হয়ে গেলাম রেডি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে ছেলের কাছে। তো ছেলেকে সারপ্রাইজ দেবো ভেবেছি, ওকে আমরা বলিনি, ওকে বলেছি যে তোমার মামা এসেছে, মানে মামা গেছে তোমার সাথে দেখা করতে। তো ও তাই ভেবেছে, ও মামার জন্যই অপেক্ষা করছিল। ও সকালে আমাকে ফোন করে বললো যে ওর সেদিন আমার একটা ক্লাস ছিল, সকাল সকাল বেরোতে পারিনি, সেই জন্য ওর সকালবেলা তোমার 10টা থেকে বেলা 2টো পর্যন্ত ওর ক্লাস ছিল। তো ও 1:30টার দিকে ফোন করে বললো আমার হয়ে গেছে, তোমরা মামাকে মা পাঠিয়ে দাও। তাই আমি বললাম ঠিক আছে, তুমি রেডি হয়ে দাঁড়াও, আমি হচ্ছে মামাকে পাঠাচ্ছি। কিন্তু মামা তো যায়নি, গেছি তো আমরা। তো আমি যেহেতু হস্টেলের ভিতরে মানে ক্যামেরা অ্যালাউ নয়, তবুও আমি হালকা করে ক্যামেরাটা একটু মনে করো মানে ধরে রেখেছিলাম ভিডিওটা অন করে। কারণ ওর এক্সাইটমেন্টটা মানে আমিও দেখতাম, আমি তো দেখতেই পেতাম, বাট তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি ক্যামেরাটা ধরেছিলাম। তো চলে এসেছি ওর হচ্ছে হোস্টেলে। তো আমি ক্যামেরাটা ঠিক করে সোজা করে ধরতে পারছিলাম না, কারণ ওর হস্টেলের ভিতরে না ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে। আহ, যে ও এতটাই অবাক হয়ে গেছে। হ্যাঁ, মানে হেসে লুটোবাটি খাচ্ছে, কিছু বলতে পারছে না। হ্যাঁ, তা আমি আর বেশিক্ষণ ক্যামেরাটা অন রাখিনি, তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি এই হাসিটুকুনি ওর মুখে দেখবোর জন্য আমি ওকে বলিনি যে আমরা যাচ্ছি না, মানে আমরা যাচ্ছি মামা
তো আমি বলেছি আমরা যাচ্ছি না, মামা যাচ্ছে। কিন্তু এই হাসিটা তাহলে মিস করতাম আমি। যাই হোক, আমার ছেলেকে বের করে আগে খাওয়ালাম, কারণ হস্টেলে না সেরকম ভালো তো জানোই সবাই হস্টেলে খাওয়ার কিরকম হয়। হ্যাঁ, ওরা একটু হেলদি খাবার দেয়, কিন্তু যেহেতু ছেলে পেলে মেয়েরা বাড়িতে সেরকম খাবার খায় না, তাই ওরা খেতেও পারে না ভালো করে। তো না খেতে পেয়ে আমার ছেলের চেহারা দেখে আমার খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, পড়াশোনা করছে এখন, এগুলো ভাবলে চলবে না। তো আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের দিকে। তো প্রতিবারই যখনই ওর সাথে দেখা করতে যাই, ওকে নিয়ে আমরা পাহাড়ের দিকেই যাই। তো পাহাড়ে যেতে যেতে আমি দাদাকে বললাম কুয়াশের ডগা কিনবো। তো কুয়াশের মানে লাউয়ের ডগা যেরকম হয় না, তো কুয়াশেরও ডগা হয়, তো ওটাও খেতে খুব ভালো লাগে। তো ওখানে নেমেছি, তো ওখানে ধরো একটু ভিডিও করছিলাম। তো ওখানে হচ্ছে দেখো তোমরা দেখতে পাবে, তো এটা হচ্ছে পাহাড়ি হচ্ছে ঢেঁকির শাক। আর এটা হচ্ছে কুয়াশের ডগা, যেটা ওদের ওখানেই চাষ হয়। যদি লোকাল, ওদের ওটা লোকাল, ওদের ওখানকার ডগার যেরকম টেস্ট সেটা তোমরা অন্য কোথাও কিনলে পাবে না, আর অন্য কোথাও পাওয়া যায়ও না সেরকম। এই যে আমার ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ও এই টাইমটুকু খুব রিল্যাক্সে থাকে। হ্যাঁ, কারণ আজকে তাও তো সকালবেলা বের করি, বাট ওকে বের করতে করতে দেরি। তারপর ওকে নিয়ে আমরা চলে গেলাম পাহাড়ের উপরে। ওখানে সেদিন সারাটা দিন না ও আর হস্টেলে খেতে চায় না। তো যেটুকুনো ও খেতে চায় সবই মোটামুটি খাওয়ানোর চেষ্টা করি, আবার বেশিও খেতে পারে না। যেহেতু না খেতে না খেতে না অভ্যেস হয়ে গেছে, তো দেখ বেশি খেলেই আবার মনে করো সহ্য হয় না, আবার রেখে চলে আসি, তো তখন ভয় লাগে আমার। কাছে থাকলে একরকম, ছেড়ে চলে আসছি যদি শরীরটা আবার খারাপ হয়। তো পাহাড় আমার আগাগোড়া খুবই ভালো লাগে। হ্যাঁ, মানে পাহাড় আমাকে খুব টানে, আমি ভীষণ ভালোবাসি পাহাড় দেখতে।